উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বন্যা পরিস্থিতি কোথাও উন্নতি হয়েছে, কোথাও অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান জানিয়েছেন, চলমান বন্যায় দেশে 15টি জেলা আক্রান্ত হয়েছে। এতে প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে দক্ষিণ দিকেও প্লাবিত হতে পারে। সেই সঙ্গে আগামী আগস্ট বা পরের মাস সেপ্টেম্বরেও এমন আরেকটি বন্যা হওয়ার আশঙ্কার কথাও জানান প্রতিমন্ত্রী। শনিবার সচিবালয়ে সাম্প্রতিক দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট, কক্সবাজার সহ দেশের 15 জেলা বন্যা আক্রান্ত হয়েছে। এসব জেলায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রতিদিনই বন্যার বিস্তৃতি লাভ করছে বলে জানান তিনি। বন্যা দুর্গত এলাকায় যে বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বন্যা কবলিত সব জেলায় এখন পর্যন্ত নগদ 3 কোটি 10 লাখ টাকা, 8,700 টন ত্রাণের চাল, 58,500 বস্তা শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার, শিশু খাদ্য কেনার জন্য 60 লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এই 15 জেলার সবখানেই মানুষ পানিবন্দী নয়। কোনো জেলা আংশিকভাবে বন্যা কবলিত। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে 36,223 জন আশ্রয় নিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। বন্যা আক্রান্ত এলাকাগুলো নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগস্ট কিংবা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী বন্যার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। তিনি বলেন, সবার সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট অঞ্চলে নদীর পানি কমতির দিকে থাকলেও দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে নদীর পানি বাড়তে পারে। শনিবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, এদিন সকাল 9টায় দেশের 10টি নদীর পানি 21টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছিল। ওই সময় বন্যা পূর্বাভাস কেন্দ্রের 110টি স্টেশনের মধ্যে 42টি পয়েন্টে পানি কমার প্রবণতা দেখা গেলেও 63টি পয়েন্টে বাড়ছিল আর অপরিবর্তিত ছিল 5টি পয়েন্টে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।